তো অটোমেটিক কাফের হয়ে গেছে। যে বলেছে তার তো জন্মের ত্রুটি আছেই, সেই সমস্ত টুপিওয়ালা দাড়িওয়ালাগুলো কোথায়? শওকত মোল্লার কপালে প্রচুর দুঃখ আছে, প্রচুর দুঃখ আছে। ওদের দলে যারা থাকে ওরা তাদেরকেই বিশ্বাস করে না যে এরা ভোট দিতে পারলে আমাদের দেবে না। দর্শক, রীতিমতো ভাইরাল ভিডিও যে শওকত মোল্লা হচ্ছে গরিবের আল্লাহ, এমনটাই মন্তব্য করেছেন শওকতেরই এক ঘনিষ্ঠ প্রধান। এত বড় কথা বলার পরেও বাংলার উলামা সমাজের মুখে কুলুপাটা, কোনো কথা বলছে না। ব্যতিক্রম শুধু আইএসএফ নেতাকর্মীরা, তারা এর বিষয়ে গর্জে উঠেছেন। তাদের এই যে গরিবের আল্লাহ, এটা যে কত বড় ভয়ঙ্কর কথা বিস্তারিতভাবে আইএসএফ নেতারা ব্যাখ্যা দিচ্ছেন। আজ আমরা পেয়ে গিয়েছি দেগঙ্গার এবং সেই সঙ্গে হাড়োয়ার লড়াকু নেতা রফিকুল ইসলাম সাহেব। দেখাবো তিনি বক্তব্যের মাঝে ঠিক কি বলেছেন, দেখুন বিস্তারিত ভিডিও। দেখুন, ওই যে অসভ্য জানোয়ার বলে বলছি আমি, যে মন্তব্যটা করেছে শওকত মোল্লাকে আল্লাহ বানাতে চাইছে, ও তো অটোমেটিক কাফের হয়ে গেছে। শওকত মোল্লা কিছুদিন আগে এক বক্তব্যে বলেছিল আমি আর 2 ক্লাস পড়লে মাওলানা হয়ে যেতাম। ভালো কথা, 2 ক্লাস পড়তে হলে মাওলানা হয়ে যেত, তাহলে আরবিক লাইনে ইসলামিক লাইনে অনেক এগিয়েছে। তাহলে তাকে যখন তার অনুগামী সে নাকি প্রধান বলছে শওকত মোল্লাকে আল্লাহ, তাই শওকত মোল্লা তো বলতে পারত, সে তো ইসলাম সম্পর্কে জানে। যখন আর 2 ক্লাস পড়লে মাওলানা হয় বলতে পারতো তো যে হ্যাঁ, ও বলতে বলতে মুখ ফসকে কথাটা মাসিয়া বলতে গিয়ে আল্লাহ বলে ফেলেছে, ও তো সাফাই দিতে পারতো। তার মানে কি শওকত মোল্লা তাকে শেখাচ্ছে শওকত মোল্লা আল্লাহ হতে চাইছে। ফিরাউন, নমরুদ এদের ঘটনা জানেন না? তাহলে শওকত মোল্লা নিজেকে আল্লাহ বলে মানুষের কাছে চালাতে চাইছে। এর ডিএনএ টেস্ট করা উচিত। এর জন্মের ত্রুটি আছে বলে আমার মনে হয়। যে বলেছে তার তো জন্মের ত্রুটি আছেই, সাথে সাথে একে নিয়ে বলেছে। তাহলে এ যখন জানলো, ভিডিও ফুটেজ সারা বাংলার মানুষ দেখলো, তাহলে এর সংশোধন করা উচিত ছিল। সংশোধন করেনি, মানে ওর খুব ভালো লেগেছে, ও আল্লাহ হতে চায়। আমি এই মন্তব্যে বলবো, আজকে যখন আব্বাস সিদ্দিকী একটা কথা বলেছিল, আমার সমাজের অনেক মানুষ, মুসলিম সমাজের টুপিওয়ালা দাড়িওয়ালা একেবারে রে করে উঠেছিল, আব্বাস ভুল করেছে, আব্বাস ভুল করেছে। আব্বাসকে ভুল দেখাতে পেরেছিল, সে তো শরিয়াত বিধান অনুযায়ী তার দলিল পেশ করে বলেছিল। আরও অনেক মুফতিকারীরাও আব্বাসকে সমর্থন করেছে, আমরা তো দেখেছি সেই মন্তব্যে। তো আজকে যখন সেই শওকত মোল্লার অনুগামী, সে একটা প্রধান, সে যখন তাকে আল্লাহ বানাচ্ছে, তখন সেই সমস্ত টুপিওয়ালা দাড়িওয়ালাগুলো কোথায়? কোথায় যে একজন হাজি বলে দাবি করেছিল হাড়োয়ায় বাড়ি, সে কোথায়? তারা গর্তের মধ্যে ঢুকে গেছে। আর কত চাটবে চটি, আর কত শওকতের দাবিদারি করবে? মুসলিম সমাজে জন্মগ্রহণ করেছো, নিজেকে হাজি বলে দাবি করছো, কাজী বলে দাবি করছো, টুপি দাড়ি জুব্বা। আব্বাস সিদ্দিকীর বক্তব্যের উপরে ঘাপ ঘাপ করে তখন বাইট দেওয়া শুরু করেছে আব্বাস সিদ্দিকীর এগেনস্টে। আর আজকে শওকত মোল্লা আল্লাহ হয়ে যাচ্ছে, আল্লাহ বানিয়ে দিচ্ছে, তখন তারা কোথায় যাচ্ছে? সেই টুপিওয়ালা দাড়িওয়ালাগুলো। অতএব এই মুনাফেক আগেও ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়, এখনও আছে, আগামী দিনেও থাকবে। বাংলার মানুষ যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তারা দেখছে, যারা মোমেন মানুষ তারা দেখছে এই সমস্ত যে মুনাফেক মার্কা কারা, তাদের থেকে মানুষ দূরে থাকবে। এবং 26-এ এই সমস্ত আল্লাহ দাবি করা মানুষগুলোকে যোগ্য জবাব দিয়ে ডাস্টবিনে ফেলে দেবে। গরিবের আল্লাহ এমনটা মন্তব্য করার কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় হচ্ছিল শওকত মোল্লা ভার্সেস তোয়া সিদ্দিকী। এই যে কাদা ছোড়াছুড়ি হুজুর পরিবারের সঙ্গে শওকত মোল্লার, এইটাকে চাপা দেওয়ার জন্যে যে খাতা খোলার ব্যাপারটা ছিল, খাতা খুলতে পারলো না বলেই কি মুখটা অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্যই এটা পরিকল্পিতভাবে করা হলো, কি বলবেন? দেখুন, এটা তো অবশ্যই তোহা বলেছিল তো, যদি ও এক বাপের বেটা হয় আমার খাতা খুলুক। বিগত এতদিন চলে গেল, ওর বাবার ক্ষমতা হলো না শওকত মোল্লার তোহা সিদ্দিকীর খাতা খুলতে। আর যেটা আপনি বললেন
খাতা খুলতে পারেন, মুভমেন্টটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার লাইন। শওকত মোল্লার কপালে প্রচুর দুঃখ আছে, প্রচুর দুঃখ আছে। দিদির হাত ওর মাথার থেকে চলে যাক, ও যদি কত ক্ষমতা ক্যানিং আর ভাঙড়ে তো গরম দেখায় প্রচুর মানুষের সঙ্গে, তোয়া সিদ্দিকির কথা অ্যাকসেপ্ট করুক, কালকে ও সিকিউরিটি বাদে ঘুরুক তো দেখি কেমন ওর মানুষ কতটা ভালোবাসে। ও ভাঙড়ে ক্যানিংয়ের মানুষকে তটস্থ করে রেখে দিয়েছে, কেউ যদি কথা বলে তার ঘাড়ে মাথা থাকবে। এই যে একটা ভয়, মানে ভয়ের যে বাতাবরণ তৈরি করে রেখেছে, একটাই শুধু দিদির হাত মাথায় আছে বলে আর সিকিউরিটি আছে বলে। এই দুটো যেদিন চলে যাবে সেই দিন শওকত মোল্লা বুঝতে পারবে তিহার জেলে ওর জন্যে কম্বল বেছানো আছে, শুধু যাওয়ার অপেক্ষায়। কেউ রোধ করতে পারবে না, কোনো দিদি দাদা শওকত মোল্লাকে রক্ষা করতে পারবে না। জেনে নেবেন ওই ক্যানিংয়ের মানুষ, ওই ভাঙড়ের মানুষ ওই নরখাদক নটোরিয়াস ক্রিমিনালকে যোগ্য জবাব দিয়ে দেবে। ও ভাঙড় ক্যানিংয়ে থাকতে পারবে না, আমি বলে দিলাম আপনাকে আপনার মাধ্যমে বলে দিলাম বাংলার মানুষকে। তোয়া সিদ্দিকি বলেছেন যে 99% ক্যানিংয়ে শওকত মোল্লা হারবে, তাহলে ওখানে জিতছে কে? আইএসএফের ভয়েই কি এই ধরনের এখন থেকেই সন্ত্রাস চালু করছেন, কি বলবেন? অবশ্যই নিজে টিকে থাকার জন্য, দিদির মুখ পাওয়ার জন্য, মানে সে বলে না সেই একটা কথায় আছে না যে হাত দিয়ে না পারলে হেতেল দিয়ে চালিয়ে যাচ্ছে। পয়সা আছে, লুট করা পয়সা আছে, সেই পয়সা দিয়ে লোক কিনে ভাড়া করে মিটিং মিছিলগুলো করছে। ওর মিটিংয়ে মিছিলে যে সমস্ত মানুষগুলো আছে, ওর একেবারে ডাইনে বাঁয়ে যারা আছে সেগুলো বাদ দিয়ে যে সমস্ত মানুষগুলো দেখেন না, যে ভেড়িগুলো, সেগুলো তারাও ভয়ে কিছু টাকার বিনিময়ে, খাওয়ার বিনিময়ে তারা তার সঙ্গে লাইন দিচ্ছে। সঠিকভাবে ভোট করুক, ওই মানুষগুলোই ওদেরকে ভোট দেবে না। তাই ওরা জানে আমার সঙ্গে আছে, তাই কি আমাকেই ওরা ভোট দেবে না। তাই তো তারা তাদের দলের লোককেও বিশ্বাস করে না, তাই নিজেরা ভোট মেরে নেয়, মানুষের ভোটাধিকার করতে দেয় না। ওদের দলে যারা থাকে ওরা তাদেরকেই বিশ্বাস করে না যে এরা ভোট দিতে পারলে আমাদের দেবে না। বাস্তব বলছি আপনাকে, একবার পিসফুলি ভোট করিয়ে দেখুক না। গায়ে মানে না আপনি মোড়ল হয়, সেটা বাংলার মানুষ জেনে গেছে। 26-এ চোখে চোখ রেখে বাংলার মানুষ কথা বলবে এবং তাদের নিজের ভোট নিজেরা দেবে, কারোর কথা উপেক্ষা করবে না। শুধু সময়টা আসতে দেন, 26-এর পরে দেখতে পাবেন কে কোথায় থাকে, কার কতটা মানুষের ভালোবাসা, তখন দেখতে পাবেন। আগে বলা হতো যে তোয়া সিদ্দিকি তৃণমূলের হয়ে কাজ করছে, এখন যে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে কথা বলছে। ওরা বলছে যে বিরোধী সরকার পক্ষ এমন দাবি করছে যে আইএসএফের হয়ে কাজ করছে তোয়া সিদ্দিকি, কি বলবেন? হ্যাঁ, ওনারা চুরি করবে, ডাকাতি করবে, লুট করবে, সন্ত্রাস করবে, মানুষ মার্ডার করবে, ওয়াকফ আল্লাহর সম্পত্তিগুলো হরণ করবে, হজম করবে, করে কেমবে খাবে, আদানি আম্বানিদের হাতে তুলে দেবে। সেটা লেটে হলেও তোহা সিদ্দিকি অনুভব করেছে, বুঝতে পেরেছে। এবং দাদা হুজুর পীর কেবলাকে নিয়ে, ফুরফুরা শরীফের পীরজাদাদের নিয়ে ভিখারি বলবে আর ওনাদের চটি চাটবে, এটা তো হতে পারে না। তোহা সিদ্দিকি উপলব্ধি করেছে অনেক আগেই, এখন আরও বেশি করে উপলব্ধি করতে পারছে বলেই মুখ খুলেছে। তাই এখন আইএসএফের দালাল হয়ে গেছে তোহা সিদ্দিকি। মানে তৃণমূলের একটা বদভ্যাস কি জানেন? এই শুভেন্দু অধিকারী যখন তৃণমূলে ছিল না, তখন শান্তির ছেলে ছিল। আর যেই শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় বিক্রি করেছে, নরেন্দ্র মোদী অমিত শাহ কিনে নিয়েছে, যেই শুভেন্দু অধিকারী যখন বিজেপিতে চলে গেছে, তৃণমূলেরা তখন তাকে বলছে কি ক্ষয়ের ছেলে, ডান্ডার ছেলে। তখন ক্ষয়ের ছেলে হচ্ছে, তৃণমূলে থাকলে শান্তির ছেলে। এই দেখেন না রাজন্যা, এ আবার বিজেপিতে যোগ দেবে শুনতে পাচ্ছি। রাজন্যাকে কে তৈরি করলো? একে দিনে রাতারাত্রেই 21-এর মঞ্চে আমরা দেখলাম রাজন্যা ভাইরাল হয়ে গেল, দিদি ভাইরাল করে দিল। আবার দিদি মোদির কাছে বিক্রি করবে রাজন্যাকে, রাজন্য যাওয়ার জন্য রেডি। তা রাজন্য যখন তৃণমূলে ছিল তখন শান্তির মেয়ে ছিল, আর যেই বিজেপিতে পা দেবে তখন
খয়ের মেয়ে হয়ে যাবে। এই যে ট্র্যাডিশন, এই বিজেপি আর তৃণমূলের, দাদা আর মোদির এই যে খেলা, দিদি নেতা তৈরি করে, মোদির সাপ্লাই দেয়, এটা পরিষ্কার হয়ে গেছে জলের মতো। তো যখন তৃণমূলে থাকবে তখন সে অন্যায় করুক, চাই করুক, লুট করুক, খুন করুক, ধর্ষণ করুক, তখন সে শান্তির ছেলে। আর যেই অন্য দলে যাবে তখন সে খয়ের ছেলে। এই যে তৃণমূলের যে বদ অভ্যাস, আসলে বলবো কি, যে বাড়ির গার্জেন খারাপ হয় না, তার ফ্যামিলি সবটাই খারাপ হয়ে যায়। তৃণমূলের নেত্রীই খারাপ। আমি ভাবতাম হয়তো তৃণমূলের সব এই সমস্ত যারা আছে চোর, এখন দেখি সে দিদিমণিও চোর। আমরা তো পেয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছে বাংলার মানুষ। তো এদের নির্লজ্জ পিয়ায়া, এরা দোকান কাটা, এরা কখন কোথায় কি বলতে হয় নিজেরাই জানে না। আসলে এদের পায়ের তলার মাটি আস্তে আস্তে সরে যাচ্ছে। বাংলার মানুষ তৃণমূল থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে, বিজেপির থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে। মানুষ বিকল্প কিছু চাইছে, নতুন আবার পরিবর্তন চাইছে। ওর জন্যে ওদের বুকে কাঁপুনি ধরছে যে আমরা যে ক্ষতি মানুষের করেছি, আমরা যে লুট করেছি, আমরা যে শোষণ করেছি, আমরা যে খুন করেছি, এর ফিডব্যাক তো বাংলার মানুষ আমাদের দেবে। ক্ষমতা আমাদের কাছে না থাকলে আমরা কোথায় যাব? সেই ভয়ে, সেই আতঙ্কে ওদের মাথা খারাপ হয়ে গেছে। কে কখন কি বলছে ওদের ব্রেনে কাজ করছে না, হ্যাং হয়ে গেছে। দিদিমণিও ভুল বকছে, দিদিমণির চেলারাও ভুল বকছে।